এখনো একটা কথা আমাদের কর্ণকহরে এসে বাড়ি লেগে যায়। কর্ণকহরের ভিতরে এখনো পর্যন্ত আমাদের একটা কথা এখনো আমাদের স্মৃতি বনে ঢুকে, এখনো আমাদের মুখ থেকে একটা কথা উচ্চারিত হয়। সেই কথাটা হলো মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, নেতারা বিক্রি হতে পারে কিন্তু ছাত্র জনতা পশ্চিমকালেও বিক্রি হয় না। বাস্তব কথা, নেতারা বিক্রি হতে পারে, নেতাদের স্বার্থ থাকে। নেতা হবে তো বাড়ি গাড়ি করবে, দেশ দেশান্তরে ঘুরে ফিরে বেড়াবে, বাহিরের দেশে উচ্চ উচ্চ দামি উন্নত দেশগুলোতে তারা বাড়িঘর করবে, এটা নেতাদের আশঙ্কা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে। তারা সামান্য বিষয়ের প্রতি বিক্রি হয়ে যায়, কিন্তু ছাত্র জনতা কোথাও বিক্রি হয় না। ছাত্র জনতা দেখাই দিয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে জালেম শাসকের পতন ঘটেছে। সমস্ত জালেম যারাই জুলুম দুনিয়াতে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখায় দিবেন। এমন অবস্থায় তাদেরকে তাদের ক্ষমতার অপব্যবহার করার কারণে দুনিয়াতে যারাই করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, গালি গলায় ঝুলাইয়া ক্ষমতা থেকে নামায় দিয়েছেন। এটাই পৃথিবীর ইতিহাস। সুতরাং যারা ক্ষমতা থেকে চলে গেছে, জুলুম যারা করেছে, তাদের ফলাফল তারা ভোগ করতেছে। যারা নতুন আসতেছে তারা যেন ক্ষমতার অপব্যবহার না করে। যারাই ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, যারাই আল্লাহর সাথে গাদ্দারি করবে, যারাই জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ তাদেরকে হেনস্থা করে, তাদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করে দুনিয়া থেকে, ক্ষমতা থেকে নামায়া দিবেন। এটাই পৃথিবীর ইতিহাস। দেখেন কত মানুষ বোরকা পরে, কত নেতা বোরকা পরে ক্ষমতার তারপর কোথায় আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা থেকে বোরকা পরিধান করেও তারা রেহাই পায়নি, অপদস্থ, অপমানিত হয়েছে। শুধু তাই নয়, স্ত্রীর পোশাক জামা কাপড় যারা পরে মুক্তি পেতে চাইতো, বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, মহিলা মানুষের জামা পরেও তারা নিস্তার পায় নাই, এমন অপদস্থ আল্লাহ করেছেন। যারাই সরকার মহোদয় এবং সরকার উপদেষ্টা যারা আছেন, উদার